তো আমাকে অনেকেই বলছেন, ভাই বুস্ট করছি কিন্তু সেলস তো পাচ্ছি না, শুধুমাত্র ডলার খরচ হচ্ছে কিন্তু সেল পাচ্ছি না। যারা হচ্ছে নিজের বিজনেস নিজে পরিচালনা করে, নিজের বিজ্ঞাপন নিজে তৈরি করে, তারাও সেম কথা বলছে। তো এর পিছনের কারণ কি? এর পিছনের কারণ হচ্ছে আপনি রিমার্কেটিং, রিটার্গেটিং না করা। অর্থাৎ আপনার গত 1 মাসের ভিডিওগুলোতে যেই ভিউ এঙ্গেজমেন্ট হয়েছে, সেখানে বিজ্ঞাপন থেকে যারা দেখেছে, আপনার ভিডিওটা কত পার্সেন্ট দেখেছে, এই ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনি যখন রিটার্গেটিং করবেন, তাদেরকে আবার পুনরায় বিজ্ঞাপন দেখাবেন, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার এই প্রোডাক্টটা এবং আপনার পেজের সাথে একটা এঙ্গেজ হয়ে গেছে, যার ফলে সেখানে কিন্তু আপনার সেলস অনেক বেশি আসবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও রিটার্গেটিং করবেন। আপনার যে পেজে ভিডিওটাকে আপনি বুস্ট করেছেন আগে, সেই ভিডিওটাকে আবার কিভাবে রিটার্গেটিং করে ওই অডিয়েন্সদের কাছে আবার বিজ্ঞাপন পৌঁছাবেন, সেই প্রসেসটি। সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো বন্ধুরা, ফেসবুক পেজের রিটার্গেটিং করার জন্য, ভিডিও রিটার্গেটিং রিমার্কেটিং করার জন্য আপনাকে প্রথমত চলে আসতে হবে ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনাকে চলে যেতে হবে বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার কোথা থেকে যাবেন? অ্যাডস ম্যানেজার। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার, এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যাডস ম্যানেজারে আসার পর আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। আমার অ্যাড অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে নিব। তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনি চলে যাবেন থ্রি ডট মেনুতে, অল টুলস, অথবা এখান থেকে চলে যাবেন অডিয়েন্স। এখান থেকেও আপনি অডিয়েন্স পাবেন, আবার এই জায়গার মধ্যেও কিন্তু অডিয়েন্স পেয়ে যাবেন। এই অডিয়েন্স অপশনটাতে আপনি চলে যাবেন। তো অডিয়েন্স অপশনে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। পেজের জন্য কি ক্রিয়েট করেছি? এঙ্গেজ পিক্সেল ফর পেজ, হ্যাঁ, ভিডিও ভিউ অডিয়েন্স আমি তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি তৈরি করে দেখাবো কিভাবে আপনি ভিডিও রিমার্কেটিং করার জন্য, রিটার্গেটিং করার জন্য আপনি একটা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করবেন, ঠিক কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এই অপশনটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অডিয়েন্স। যদি আমি আপনাদেরকে মার্ক করে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এই যে ক্রিয়েট অডিয়েন্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন। এই যে এখানে ড্রপ ডাউন মেনু, এই ড্রপ ডাউন মেনুতে একটা ক্লিক করতে হবে। তো সিম্পলি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর এখানে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাবেন কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাস্টম অডিয়েন্স। প্রথমে আপনাদেরকে দেখাবো কি কাস্টম অডিয়েন্স, এটাই হচ্ছে মেইন কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। এই কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর আমরা যেহেতু মেটা সোর্স অর্থাৎ ভিডিও মেটা সোর্স থেকে করব, পিক্সেল না, ওয়েবসাইট না, ঠিক আছে। ওয়েবসাইট হলে সেটা আমি ওয়েবসাইট নিয়ে কিভাবে রিমার্কেটিং করবেন সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও যেহেতু আমরা করব, প্রথমে আমরা দিতে পারি ফেসবুক পেজ, ঠিক আছে। ফেসবুক পেজের যদি আপনি করতে চান সেক্ষেত্রে ফেসবুক পেজ, আজকে দেখাবো ভিডিও নিয়ে। তো ভিডিও সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নেক্সটে যাবেন। ফেসবুক পেজ কিভাবে আপনার পেজের সাথে যারা এঙ্গেজ হয়েছে, আপনার পেজে যারা ফলোয়ার আছে তাদের কাছে শুধুমাত্র আপনি চাইলে বিজ্ঞাপন দিতে পারবেন। ওই প্রসেসগুলো আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে শুধুমাত্র দেখাবো ভিডিও কিভাবে আপনি রিটার্গেটিং করবেন। তো যারা হচ্ছে আপনার ভিডিওটা দেখেছে, এই যে এখানে এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন, এঙ্গেজমেন্ট এখানে হচ্ছে মূল বিষয়। এখানে ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, এটা দিলে মানে সবার কাছে যারা আপনার ভিডিওটা মানে দেখেছে, সিন করছে, তাদের কাছেই কি করবে? বিজ্ঞাপন দেখাবে। আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে আপনার পটেনশিয়াল কাস্টমার কে ছিল, অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ অডিয়েন্স কে। এখানে আপনার গুরুত্বপূর্ণ অডিয়েন্স হচ্ছে এখানে যারা পার্সেন্টেজ অর্থাৎ ভিডিওতে বেশি সময় ধরে থেকেছে। ধরেন আপনার 5 মিনিটের একটা ভিডিও, সেই 5 মিনিটের ভিডিওতে 2.5 মিনিট থেকেছে এই 25% যে ব্যক্তিটা, সে ব্যক্তিটা। ধরেন আপনার 10 মিনিটের একটা ভিডিও, সে 10 মিনিটের ভিডিওতে 5 মিনিট ধরে ভিডিওটা কন্টিনিউ করেছে, দেখেছে, এরকম ব্যক্তি হচ্ছে 50% অফ ইউর ভিডিও। এইটা 75% আছে, 95% আছে। তবে আপনি এখানে কি রাখবেন জানেন? আপনি যদি সঠিক কাস্টমার যা হচ্ছে নিতে আগ্রহ, কোনো কারণে হয়তো আপনার সার্ভিসটা কিংবা আপনার প্রোডাক্টটা নিতে পারে নাই,
তাদেরকে যদি আপনি আবার বিজ্ঞাপন দেখান তাহলে কিন্তু তারা পরবর্তীতে সেটা নিবে, ঠিক আছে? তার কারণ তারা অনেক বেশি ইন্টারেস্টেড ছিল আপনার প্রোডাক্টের উপর। সেক্ষেত্রে আপনি যেটা করবেন 50% এটা দিবেন, অথবা 25%ও দিতে পারেন, 50% এটা বেস্ট। তো এটা দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও, আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও, এই সিলেক্ট ভিডিও অপশনটাতে একটা ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখান থেকে আপনি যেই পেজের ভিডিওটাকে রিমার্কেটিং করতে যাচ্ছেন ঠিক সেই পেজের ভিডিওটাকে কি করতে হবে, এখানে শো করাতে হবে। এটা হচ্ছে এঙ্গেজ এক্সপার্ট এজেন্সি, আমাদের বুস্টিং এজেন্সি পেজ। আমি অন্য একটা পেজ আপনাদেরকে দেখাচ্ছি। ব্লু ড্রিম স্টাইল, এই পেজটা, ব্লু ড্রিম স্টাইলের এই পেজটার যে ভিডিওগুলো আমি বিগত দিনে বুস্ট করেছি বা বিজ্ঞাপন চালিয়েছি, সেই ভিডিওগুলো আমি রিমার্কেটিং করব। সেই ভিডিওগুলোতে যে মানুষগুলো এঙ্গেজ হয়েছে আমি কিন্তু ওখানে সিলেক্ট করেছি 50% করে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো আপনাকে কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে কোন কোন ভিডিওগুলো সিলেক্ট করবেন, আপনাকে এখান থেকে নিজেই এটা বাছাই করে নিতে হবে। আপনি এখান থেকে 3টা 4টা ভিডিও সিলেক্ট করতে পারবেন, আমি কয়েকটা ভিডিও সিলেক্ট করব এখান থেকে। আচ্ছা, আমি এই 3টা ভিডিও সিলেক্ট করলাম, এগুলোর উপর ক্যাম্পেইন করেছিলাম আগে। তো এই 3টা ভিডিও যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এরপর কি করবেন, এরপর হচ্ছে আপনার এখানে আর কোনো কাজ নেই, আপনার কাজ হচ্ছে এখানে কনফার্ম অপশনে ক্লিক করা। তো কনফার্ম অপশনে ক্লিক করে এটাকে কনফার্ম করে নিলেন। এরপর কাজ হচ্ছে আপনার এখানে অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ আপনি কতদিন আগে যারা আপনার পেজের ভিডিওগুলোর সাথে এঙ্গেজ হয়েছে ওইরকম ব্যক্তিদেরকে দেখাতে যাচ্ছেন, আবার নতুন করে ওদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন 30 অথবা 60 দিন, সর্বোচ্চ 60 দিন দিতে পারেন। তবে এক্ষেত্রে 30 দিনেই বেটার, অথবা আপনি চাইলে 60 দিন দিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ 60 দিনের ভিতরে যারা আমার এই ভিডিওগুলো দেখেছে, এঙ্গেজ হয়েছে, তাদেরকে আমার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন, আপনি 60 দিন দিবেন অথবা 30 দিন দিবেন। অর্থাৎ এখানে একটা অডিয়েন্স নেম দিয়ে দিতে পারেন। অডিয়েন্স নেম অর্থাৎ আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন অডিয়েন্স নেম, ঠিক আছে? এটা কোনো বিষয় না, অডিয়েন্স নেম আপনি এখানে একটা নাম দিয়ে দিলেই হলো। তো আমি নাম দিয়ে দিলাম, ভিডিও সিলেক্ট করছি, অডিয়েন্স রিটেনশন আপনি কিন্তু চাইলে 60 দিনও দিতে পারেন, ঠিক আছে? আমরা কিন্তু সবকিছু দিয়ে দিছি এখান থেকে। এখন কি করব, এই ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কি অপশনাল, এটা দিতে হবে না। এরপর আপনারা এই যে এখান থেকে যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন তাহলে কিন্তু অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে অডিয়েন্স ক্রিয়েট অডিয়েন্সে আমরা ক্লিক করব, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ব্লু ড্রিম, এই আমাদের কাস্টম অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, পপুলেটিং, এটা রেডি হচ্ছে, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু 1 থেকে 2 দিন, একদিন সময় লাগে রেডি হতে। এই যে পপুলেটিং হচ্ছে, কিংবা অনেক সময় 3-4 ঘন্টার ভিতরেও হয়ে যায়, 2-3 ঘন্টার ভিতরেও রেডি হয়ে যায়। তো এই যে রেডি আগের গুলা, এটা হচ্ছে পপুলেটিং, অর্থাৎ রেডি হচ্ছে। তো আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিজ্ঞাপনে কিভাবে কাস্টম অডিয়েন্সটাকে কাজে লাগাবেন সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব। আমি অন্য একটা পেজ দিয়ে দেখাবো, কারণ এটা যেহেতু রেডি হয় না এখনো। তো আমি আবারও চলে যাব ফেসবুক, আমি এখান থেকে চলে যাব অ্যাডস ম্যানেজারে, অল টুলস থেকে চলে যাব অ্যাডস ম্যানেজারে, যেখান থেকে আমরা বিজ্ঞাপন ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েটে যাব, তারপর এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন, এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। যেহেতু পেজের জন্য বিজ্ঞাপন দিব সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট, এরপরে কন্টিনিউ।
তারপর এখান থেকে আপনি একটা সিম্পল একটা নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। এই নামটাকে আমি অ্যাডসেটও দিয়ে দিব। বিজ্ঞাপন, আশা করি বিজ্ঞাপন যারা দিতে পারেন তাদের কাছে এই বিষয়গুলো ইজি। এই পেজে প্রথম ফার্স্ট পেজে কোনো কাজ নাই তেমন। হ্যাঁ, আপনি হচ্ছে এখান থেকে একটা নাম দিবেন, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে এগুলা কিছু এখানে দেওয়ার মতো নাই। যদি স্পেশাল ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে দিবেন, আর যদি না থাকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার মেসেজ, এটা এইভাবে থাকবে, কনভার্সন লোকেশন, মেসেজ ডেস্টিনেশন। ঠিক আছে, এখানে যদি অন্য কিছু বাই ডিফল্ট ধরে রাখে তাহলে এখানে মেসেজ ডেস্টিনেশন দিবেন, যেহেতু এঙ্গেজমেন্ট মেসেজ ক্যাম্পেইন। ঠিক আছে, তো এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে আপনাকে। কলম আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কি করবেন, পেজটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো পেজটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম উঠিয়ে দিব, শুধুমাত্র মেসেঞ্জারে যাতে মেসেজ যায় সেই জন্য। মেসেঞ্জারটা রাখবো, রেখে এরপর নিচের দিকে যাব। এরপর এখান থেকে আপনারা বাজেটটা, ডেইলি বাজেটটা চেঞ্জ করলে করতে পারেন। ডেইলি বাজেট আমি $10 রাখবো। চাইলে লাইফ টাইম বাজেটও আপনারা কিন্তু এখান থেকে ফিক্সড করতে পারবেন। ঠিক আছে, তো এরপর হচ্ছে আপনার এই ডেট যেটা সেভাবেই থাকবে। এরপর নিচের দিকে স্ক্রল করে আপনি চাইলে এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারবেন। তার আগে এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এই অপশনটা অবশ্যই কি করবেন, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি জেন্ডার, লোকেশন এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে আপনি এজ পাবেন, এজ আমি 18 থেকে 60 রাখলাম। তারপর হচ্ছে আপনি চাইলে জেন্ডার অল না রাখলে শুধু ম্যান ওমেন রাখতে পারেন। যদি মেয়েদের শুধু প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ওমেন রাখবেন, শুধু ছেলেদের প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে ম্যান রাখবেন। তো এরপর হচ্ছে আপনি লোকেশনও চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। বাই ডিফল্ট বাংলাদেশ এখানে দেয়া আছে, আপনি চাইলে লোকেশন এখানে এডিট অপশনে গিয়ে লোকেশন এখান থেকে উঠিয়ে দিয়ে আপনি এখানে লোকেশন সেট করতে পারবেন। তো আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট করছি সে সেই অডিয়েন্সটা যদি আমরা দিতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, এই ক্রিয়েট নিউ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে কি করবেন, আমরা যে কাস্টম অডিয়েন্সটা রেডি করেছি এই পেজের জন্য, এই কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে তারপর হচ্ছে আবারও দিতে বলতেছে তারা, আপনি আবার এটা ফিক্সড করে দিবেন এখান থেকে, সিলেক্ট ভিডিও। এবার হচ্ছে আপনি কোন ভিডিওটার উপর অ্যাকচুয়ালি আপনি কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে যাচ্ছেন, কোন ভিডিওর উপরে। তো আমি পেজ সিলেক্ট করতেছি। পেজ সিলেক্ট করার পর এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ভিডিও এটা, ওকে। তো এরপরে এই যে টিক মার্ক, এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব। অর্থাৎ আমি এই ভিডিওটার উপরে কাস্টম অডিয়েন্স করতে যাচ্ছি এবং এখানে আমি 30 দিন দিয়ে দিব। অডিয়েন্সের একটা নাম আমি দিয়ে দিব এখানে। তো সবকিছু কমপ্লিট করার পর এখান থেকে 50% এটা দিয়ে রাখছি। তো এরপরে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, ডান অপশনে ক্লিক করব, ওকে ফাইন। এখন কিন্তু আপনি চাইলে এইভাবে শুধুমাত্র এই যে কাস্টম অডিয়েন্স যে ক্রিয়েট করেছেন, আপনাকে আর কিছুই করতে হবে না। আপনাকে এখন নতুন করে টার্গেটিং করতে হবে না। আপনি এরপর হচ্ছে প্লেসমেন্টে আসবেন, প্লেসমেন্টে এসে এডিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ম্যানুয়ালি প্লেসমেন্ট ক্লিক করবেন। ম্যানুয়ালি প্লেসমেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্ক এই দুইটা উঠিয়ে দিবেন। এই দুইটা উঠিয়ে দেওয়ার পর এখান থেকে শো মোর অপশনে ক্লিক করবেন। এখানে আরো বেশ কিছু বিষয় আপনারা পাবেন, যেমন ডিভাইসের ক্ষেত্রে অল ডিভাইস রাখলে রাখতে পারেন। এগুলো হচ্ছে স্কিপেবল অ্যাডস,
এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এরপরে কি করবেন, আপনার কিন্তু এই পেজের মধ্যে মোটামুটি আপনার কাজ শেষ। এই পেজে আপনার আর কোনো কাজ নাই। যে এই জিনিসটাও চেক করে নেবেন এটা কি ঠিক আছে কিনা। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটা থাকবে। ওকে, মেসেজিং এর ক্ষেত্রে এখান থেকে যদি সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, এখানে আমি যেহেতু কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি, নতুন করে অডিয়েন্স সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, অডিয়েন্স টার্গেটিং করার প্রয়োজন নেই। এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানেও আপনি হচ্ছে এটা নামটা চেঞ্জ করে দিতে পারেন, যেটা আমরা অ্যাড সেটে দিয়েছি। এরপরে অ্যাড প্রিভিউতে ক্লিক করবেন। তো অ্যাড প্রিভিউতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আপনি এখানে ক্রিয়েট অ্যাড এর জায়গায় ইউজ এক্সিস্টিং পোস্ট দিবেন। ইউজ এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্ট। আপনি কাস্টম অডিয়েন্সের জন্য যেই পোস্টটাকে ওখানে সিলেক্ট করেছেন ঠিক সেম পোস্টটাকে আপনাকে কি করতে হবে, এখানে দিতে হবে। এই যে সেম পোস্টটাকে এখানে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলাম। এই প্রিভিউতে দেখতে পাচ্ছেন যে সেন্ড মেসেজ এবং যে পোস্টটাকে সিলেক্ট করেছি এখানে কিন্তু আপনার আর কোনো কাজ নাই। আপনার যদি ওয়েবসাইট থাকতো সেক্ষেত্রে ওয়েবসাইট ইভেন্ট এখানে প্রয়োজন হতো, আপনার এখানে আর কোনো কাজ নাই। সেন্ড মেসেজ অপশন ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ অপশন, কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ অপশন ঠিক আছে। এরপর আপনি এখান থেকে পাবলিশডে ক্লিক করে দিলে কিন্তু এটা পাবলিশড হয়ে যাবে। আমি যদি পাবলিশডে ক্লিক করি পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।